সিম্পি রেসিপি ইন স্ক্র্যাচ কিচেনে বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা আজকে আমি আপনাদের যে রেসিপিটা বানিয়ে দেখাবো সেটি হলো কলই শাক। এই কলই শাকটা আমি কীভাবে রান্না করছি দেখুন। প্রথমে আমি শাকটাকে ভালো করে বেছে নেব। এই শাকটি ডাঁটা থেকে পাতাগুলো সব আমি একটা একটা করে বেছে নেব। এই যে শাক থেকে আমি পাতাগুলো বেছে নিয়েছি, ডান্ডিগুলো আলাদা করে রেখেছি। এবার শাকটা ভালো করে ধুয়ে নিয়ে মিহি করে কেটে নেব। যতটা আমি মিহি করে কাটতে পারবো এই শাকটা খেতেও কিন্তু ততটাই সুন্দর হবে। মিহি করে কাটার পরে আমি পুরো শাকটা এইভাবে মিহি করে কেটে নিলাম। আর এবার এই শাকটি রান্না করার জন্য যে মশলাটা আমি করে নেবো সেটা হচ্ছে কিছুটা পরিমাণ রাঁধুনি আর কিছুটা পরিমাণ আদা নিয়ে সেটাকে মিহি করে আমি বেটে নেব। আমি আদা রাঁধুনিটা ভালো করে বেটে নিলাম। এইবার আমি শাকটা রান্না করব। তো প্রথমে এই শাকটা না শুকনো লঙ্কা দিয়ে খেতে খুব ভালো লাগে, তার জন্য আমি কতগুলো শুকনো লঙ্কা ভেজে রাখলাম। এবার এই তেলের মধ্যে খানিকটা কালো জিরা পোড়া দিয়ে শাকটা আমি আস্তে আস্তে দিয়ে দেবো। শাকটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করবো। এই শাকটা খুব নরম হয়, ওই জন্য রান্না করতে বেশিটা সময় লাগে না, খুব কম সময়ে রান্না হয়ে যায়। সামান্য নুন দেবো আর একটু হলুদ দেবো। হলুদটা চাইলে আপনারা স্কিপ করতে পারে। ভালো করে নাড়াচাড়া করব। অল্প সময়ের মধ্যে শাক রান্নাটা আমার হয়ে যাবে। এবার আমি এই আদা আর রাঁধুনি বাটাটা দিয়ে দেবো। আদা রাঁধুনি বাটাটা দিয়ে দিলাম। একটু সামান্য জল দিয়ে দেবো বাটি ধোয়া, দিয়ে ভালো করে আবার নাড়বো, ভালো করে মিশিয়ে নেবো। ব্যাস, একটু সামান্য চিনি দিলাম, আপনারা এটা স্কিপ করতে পারেন। ব্যাস আমার রেডি শাক রান্না। এটা ভাজা লঙ্কা দিয়ে খেতে, ভাত দিয়ে মেখে খেতে কিন্তু খুব সুন্দর হয়। আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আর আমার রান্নাটা যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আর